আমি চাই প্রবাসীদের টিকিটের সমস্যা, প্রবাসীদের যে এমবাসিতে যে ফিস নেওয়া হয় এটা একটু কমিয়ে রাখার জন্য, প্রবাসীদেরকে আসলে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এয়ারপোর্টে হয়রানি মুক্ত, এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি করে দেওয়ার জন্য, আরো এয়ারপোর্টকে আরো ডেভেলপ করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রবাসী রাজনৈতিকবিদ সোহেল শিকদারকে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সোহেল শিকদারের কাছে চলে যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনার রাজনৈতিক জীবনের গল্প তো আমরা আগেও শুনেছি, তবে এবার আপনার কাছে শুনতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, যে নির্বাচনের জন্য আপনি বিদেশ থেকে দেশে ফিরে এসেছিলেন, সেই গল্পটুকু যদি বলেন। শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং প্রবাসী চ্যানেলকে, আজকে আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। এবং আমি আমার দেশে এবং প্রবাসে এবং যারা আছেন সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজনীতি করতেছি অনেক দিন যাবত থেকে, দেশের থেকে শুরু করে প্রবাসে, এবং এমন একটা জায়গায় রাজনীতি করেছি যেখানে সৌদি আরব সবাই, এমন কোনো ব্যক্তি নেই যাই নাই, মক্কা মদিনা শহরের জেদ্দা, ওদের সাথে আমি রাজনীতি করে আমি নিজেকে ধন্য মনে করি। এবং যারকে নিয়ে আমরা রাজনীতি করেছি তিনি হলেন সিলেটের কৃতি সন্তান আহমদ আলী মুকিব, ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ, এই কাজের পরে যাই আমরা যে ইলেকশনের জন্য দেশে আসতে পারি, আমি নিজেকে ধন্য মনে করিতেছি। কারণ আমি রাজনীতিকের শুরু থেকে অনেক কষ্ট করেছি, অনেক মামলা খেয়েছি, সৌদি আরবের দেশে অনেক নির্যাতিত হয়েছি। এরপরও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য প্রবাস থেকে এসে আমার মনোনীত বিএনপির নেতাদের সাথে এবং আমাদের 8 আসনের আমার আসনের আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের সাথে এবং আবু সুফিয়ান ভাই এবং চট্টগ্রামের নেতাদের সাথে কাজ করে আমি অনেক আনন্দিত পেয়েছি। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিতেছি, যেহেতু আমার চট্টগ্রামের 16টা আসনের মধ্যে 14 জন এমপি হয়েছেন, এবং পার্বত্য চট্টগ্রাম 3টার মধ্যে এমপি হয়েছেন, কক্সবাজার 4টার মধ্যে এমপি হয়েছেন, ধরতে গেলে 23টার মধ্যে 2টাই জমাতে নিয়ে গেছে, 21টাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি হয়েছেন এবং 4 জন মন্ত্রিত্ব হয়েছেন। তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমি এই প্রবাসী চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমাদের যারা মন্ত্রী হয়েছেন, যারা এমপি হয়েছেন সবারকে, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির তরুণের অহংকার তারেক রহমানের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা প্রবাসী, আমরা রিমিটের যোদ্ধা। আমরা অনেক কিছু ত্যাগ করে, অনেক কিছু নিজের জীবন হায়াত সবকিছুকে অতিক্রম করে আমরা প্রবাসী জীবন কাটাই। আমরা এমন একজন প্রবাসী, আমার দীর্ঘ 93 থেকে আমি বিদেশ করিতেছি, 24 বছর সৌদি আরব, বাকিটা এই কাতার দেশে এইভাবে চলতেছে। রাজনীতিকের সাথে জড়িত, সামাজিকের সাথে জড়িত, বিভিন্ন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সাথে আমি একজন কার্যকারী কমিটির সদস্য, বিভিন্ন কিছুর সাথে আমি জড়িত, মানবিক সেবায় জড়িত। কারণ শুধু আমরা চাই আমরা প্রবাসীরা যতই দূরে থাকি না কেন, আমাদের যেন দেশের ভালোবাসাটা কম হয় না। তার মানে যে ভালোবাসার টানেই আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থেকে দেশে ফিরে এসেছেন। প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি আসছি প্রবাসীদের উদ্দেশ্যে, আমি একটা জিনিস বলবো, আমি আসার পর থেকে 5 আগস্টের পর থেকে আমি দাবি জানাচ্ছি, প্রবাসীদের যে দাবি হলো প্রবাসীদের বিমান টিকিট নিয়ে হয়রানি, প্রবাসীদের ওইখানে মারা গেলে ফ্রি কোনো টিকিট দেয় না এবং ফ্রি কোনো সুযোগ সুবিধা নাই, কিন্তু দেশে আসার পরে টাকা দিচ্ছে বা বিভিন্ন কিছু দিচ্ছে, সেটা শুনতেছি। কিন্তু আমি এখন বলবো, ওরা মারা যাওয়ার পরে ওদের সম্পূর্ণ ওর পরিবারের মধ্যে লাশটা পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের নেওয়া দরকার, এমবাসির মাধ্যমে। আমরা আগের এমবাসিতে কথা বলার সুযোগ পাই নাই, তাদের সাথে আমরা যখন বিএনপি করতাম তখন তারা আমাদেরকে সাপোর্ট করতো না, তারা আমাদের সহযোগিতা করতো না, বিচ্ছিন্ন ছিল, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। এবং আমি চাই প্রবাসীদের টিকিটের সমস্যা, প্রবাসীদের যে এমবাসিতে যে ফিস নেওয়া হয় এটা একটু কমিয়ে রাখার জন্য, প্রবাসীদেরকে আসলে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এয়ারপোর্টে হয়রানি মুক্ত, এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি করে দেওয়ার জন্য,
ওই আরো এয়ারপোর্টকে আরো ডেভেলপ করার জন্য। আমরা বিদেশের মধ্যে অত হরানি হয় না, আমরা দেশের মধ্যে এসে যতগুলো হরানি হয়। দেশের মধ্যে আমাদের যেহেতু বিদেশিরা এইখানে আসার পরে তাদের পরিবারের সাথে থাকার পরে তারা দেশের এলাকার থেকে বা প্রবাসী হিসেবে কোনো সুযোগ সুবিধা পায় না। সোহেল শিকদার সাহেব, আপনি বলেছেন যে আপনি বিদেশে ব্যবসা করেন, তো দেশে এসে যদি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে সরকারের কাছে আপনার পরামর্শগুলো কি, দাবিগুলো কি? আমি বলবো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া করে দিচ্ছি, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি এখন আমাদের তারেক রহমান মন্ত্রী হয়েছেন এবং আমরা প্রবাসীদের জন্য ব্যবসা করার জন্য, আমরা ডেভেলপ করার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য আমাদেরকে সুযোগ সুবিধা করে দিবেন। আমরা যেন প্রবাসীরা সবাই দেশকে আরো ডেভেলপ করতে পারি এবং আমরা বাংলা জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং বাংলাদেশকে শক্তিশালী করার জন্য আমাদেরকে যেন সহযোগিতা করে, এটা আমাদের দাবি থাকবে। যেহেতু আমরা ওইখানে ব্যবসা করি, আমরা যেটা নিরাপত্তা পাই আমরা দেশের মধ্যে এটা পাই না। ওইখানে আমরা যেরকম আমরা একটু সেফটি থাকি, এখানে আমরা সেফটি থাকি না। ওইখানে আমাদের টাকার যে সেফটি থাকে এটা এখানে থাকে না। সেই জন্য আমি বলবো মানুষের জন্য, প্রবাসীদের জন্য সরকার যেন কাজ করে এবং সরকারকে আরো কঠোর হতে হবে। সরকারকে আরো যে আইনি ব্যবস্থা এবং প্রশাসন নিয়ে আরো খুব কঠোর ভাবে মানুষের কাছে জোর দিতে হবে। কারণ দেশের মানুষকে যদি, প্রবাসীদেরকে যদি শান্তি রাখতে চাই, দেশের মানুষের সাথে আইনের মাধ্যমে করতে হবে। কারণ কেন এখানে যেন চাঁদাবাজি, যেন দুর্নীতি, যেন বিভিন্ন এগুলোর থেকে যেন মানুষ মুক্তি পায়, এটাই আমার দাবি থাকবে বর্তমান সরকারের কাছে প্রবাসীদের পক্ষ থেকে। আমি চাই প্রবাসীরা যেন এখানে বিনিয়োগ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি কারখানা এগুলো করতে পারে এবং ওদেরকে বিনিয়োগ করার জন্য যে সহযোগিতা করে পল্লী এবং বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জায়গা এগুলো করে দেয় সরকার। আমরা বিনিয়োগ করব, আমাদেরকে প্রবাসীদের জন্য আলাদা আবাসন এবং প্রবাসীদের জন্য আলাদা পরিকল্পনা রাখার জন্য এবং পরিকল্পনা করার জন্য। এবং আমি আরো একটা দাবি করব যে প্রবাসীদের আমাদের আন্তর্জাতিক বিশেষ সম্পাদক যার দায়িত্ব পুরো গালফের মধ্যে আহমদ আলী মুকিত ভাইকে বাংলাদেশের এবং প্রবাসীদের মন্ত্রী হিসেবে আমি দেখতে চাই, এটা আমার জোর দাবি থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সোহেল শিকদারের সাথে কথা। তিনি একজন প্রবাসী, বিদেশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টানে দেশে ফিরে এসেছেন। তার সাথে এতক্ষণ কথা বলে আমরা জানতে পারলাম প্রবাস জীবনের কথা, তার প্রবাস জীবনে প্রবাসীদের দাবির কথা, সরকারের কাছে দাবির কথা। প্রবাসীরা চায় দেশে বিনিয়োগ করতে, তাই আমাদেরও উচিত প্রবাসীদের বিনিয়োগগুলো কাজে লাগিয়ে দেশকে আরো উন্নত করা এবং সরকারেরও উচিত এদের দিকে আলাদা দৃষ্টিগোচর দেওয়া। আজ এইটুকুই, আবার অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।